হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আজ জামাই ষষ্ঠী সকাল থেকে কি আয়োজন হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে মোটামুটি অনেক আয়োজন করা, মানে রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে, মানে সকালে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। শরীরটা একটু খারাপ, যার জন্য মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো চলো, মোটামুটি সাজিয়ে এসেছি। মা ওদিকে মানে লুচি তরকারি করেছে। চলো সব কিছু এবার শেয়ার করছি, নিচে যাব, গিয়ে তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো দেখো, শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান পর্ব। নাও, খাওয়া শুরু করো। একটা মিষ্টি খাওয়া জলও দিতে হবে, তারপর মেয়েদের দিবি। এই মাথায় একটা যতক্ষণ দূর করে একটা দাও না, থাক একটা। কেন তোমরা খাও না একটুখানি? একটু করে খাও। তোমরা খাও, তোমরা খাও, তোমরা খাও। আমি খাবো। যেহেতু মায়ের গিফট আগে দিয়ে দেওয়া হয়েছে, মানে আগের দিন দিয়ে দেওয়া হয়েছে, ওর গিফটটা ও কিনে নেবে ওর পছন্দ মতো। তো এখন এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো চলো সারাদিন দেখতে থাকো। কোথায় কত বড়, কত বড় আম। তো এবার আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। দেখো, লুচি আলুর দম হয়েছে। যেহেতু মার কাল মানে ভীষণ শরীর খারাপ ছিল, ভোর রাত থেকে জ্বর, তো তাও মা অল্প করে রান্নাবান্না করেছে। অল্প মানে লুচি আলুর দম হয়েছে, আর বেশি কিছু হয়নি। তো আমরা এবার খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আবার রান্নার জোগাড়ের দিকে যাব। অনেকটা করা আছে রান্নাবান্নার জোগাড়। তো চলো দেখতে থাকো। এবার আমিও যাব রান্নাঘরের দিকে। তো দেখো, মায়ের আবার হঠাৎ করে জ্বর এসে গেছে, মানে জ্বর আসছে যাচ্ছে এরকম হচ্ছে। তো এই দেখো, মাটন আর পাবদা মাছ হবে, আর এদিকে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, ভাত হচ্ছে। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে করবো। আর এদিকে পটলের একটা রেসিপি মা করবে, একটু সুস্থ হলে মা করবে, ওটা আমি ঠিক জানি না রেসিপিটা। আর এদিকে বাবাও এসে গেছে, মানে আমার বাবাও এসে গেছে। তো এই যে বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে মজা হচ্ছে আর কি, সবাই মিলে। আর আমরা রান্নাঘরে রান্না করছি। ওদিকে মার যেহেতু জ্বর, সেই জন্য ঘরের মধ্যে এসে বসতে পারছে না, এসি চলছে বাইরে, আমার কাছেই আছে ডাইনিংয়ে। তো চলো ওদিকে রান্নাবান্না সেরে নিই, এদিকে এরা আনন্দ করুক, খেলা করুক। তো চলো দেখতে থাকো। আর যেহেতু ঘরে খাওয়া দাওয়া হবে, সেই জন্য ঘরে একটু আধটু রেডি করে রেখে যাচ্ছি, স্যালাড এটা সেটা রেখে যাচ্ছি গুছিয়ে গাছিয়ে। তো চলো আবার রান্নাঘরে ফিরে যাই, গিয়ে ওদিকে কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকো। তো এদিকে মাংস কষিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। দেখো, দুটো প্রেশার কুকারে বসানো হয়েছে, কারণ 3 কেজি মাংস মানে একটাতে হবেই না। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই যে মাটন এক গামলায় নিয়ে এসেছি, সবটা এখনও আনা হয়নি। তো এবার সবাইকে পরিবেশন করে খেতে দিয়ে দেব। জাস্ট কালারটা দারুণ হয়েছে, টেস্টটাও দারুণ হয়েছিল। তো চলো এখন সব ভাগাভাগি করা হচ্ছে, বাটিতে সব তরকারি। যেহেতু সব শরীর খারাপ, মানে মায়ের শরীর খারাপ, আমাকেই করতে হচ্ছে সব কিছু। সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো। আগে তো জামাইকে দেওয়া হবে, মানে যার মেনলি জামাই ষষ্ঠী হচ্ছে। তো চলো পরপর দেখতে থাকো। তো দেখো, সাজিয়ে দিয়ে দিয়েছি, আর আমরা সবাই নিয়ে বসে পড়েছি। মানে আমি এখনও নিয়ে বসিনি, সবাইকে দিয়ে দিয়েছি মোটামুটি। মামকে খাওয়াচ্ছে মা, আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেলে আমি, মা আর ননদ 3 জনে বসে পড়বো খেতে। যে সব কিছু নিয়ে রেডি করে রেখে দিয়েছি। তো বিকালবেলা খাওয়া দাওয়ার পরে মানে খেয়ে দিয়ে উঠতে অনেকটাই বিকাল হয়ে গেছিলো, আর মার আবার ভীষণ জ্বর এসেছে। তো সেই জন্য জোর করে নিয়েই ডাক্তারখানায় যাচ্ছি। তো চলো মাকে নিয়ে ডাক্তারটা দেখিয়ে আনি। তো ডাক্তারখানায় চলে এসেছি, ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। জ্বর এসেছিলো এত। তো চলো এখন ওষুধটা নিয়ে নেব, নিয়ে তারপর বাড়িতে যাব। মা ভালোভাবে হাঁটতেও পারছে না, মানে এতটাই শরীর খারাপ। তো এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে, তো এবারে বাড়িতে চলে যাব। তো ভিডিওটা অনেকটা লেটেই যাবে তোমাদের কাছে, কারণ এডিট করার সময় পাইনি। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।